হাসান হোসাইনের আম্মুকে চিনি না, আখিরি নবীর আদরের দুলালিকে চিনি না। আমি কবর, যেই মানুষটা নেক নিয়ে আসবে আমি কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাব। আর যে পাপিষ্ট নাফরমান হয়ে যাবে, নাফরমান হয়ে কবরের মাঝে আসবে, আমি কবর দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরের হাড্ডি আর এক পাজে ঢুকে ফেলবো। আমি কবরটা 70টা 99। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم خالف المشركين أحفوا الشوارب وأوفوا اللحي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুদ গোছার অবিচার অন্যায় জুলুম বেবিচার নারী দর্শন নারী হরণ মানুষের খুনে কাঁদেছে বাংলার জমিন বিদায় হতে চলেছেন নবীজি রক্তের মাখা দিন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাত্র দিনে বিদায় হতে চলেছেন নবীজি রক্তের মাখা দিন তবে মানুষ তোমরা মনে রেখো একদিনে তোমার সোনার দেহ থাকবে না রে আর মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে দোলায় কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করো জমিদারি কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করো জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বিদায় হতে চলেছেন নবীজি রক্তের মাখা দিন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ বিষ্ণন্দী মধ্যপাড়া মরহুম হাজী রহম আলী সাহেবের বাড়িতে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও জীবিত ব্যক্তিদের দীর্ঘায়িত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল সবাই বলেন আলহামদুলিল্লাহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য এই ওয়াজ মাহফিল দিয়েছে আমার এই বন্ধু জনাব ওসমান ভাই এবং আপনারা এলাকাবাসী সবাই সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি দেখে আসলাম ওসমান ভাইয়ের আব্বা অনেক অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ও বন্ধু একদিন তো আমাদের সবাই এই দিনটা আসবে ঠিক কিনা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজ মাহফিল হলো বেহেশতের বাগান ফেরেশতারা নিষ্পাপ কিনা ফেরেশতাদের কোনো গুনাহ আছে ওই রহমতের ফেরেশতা যদি আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহ শুনবে কি শুনবে না অবশ্যই শুনবে ও বন্ধু এই মাহফিলের এত গুরুত্ব কুরআন এবং হাদিসের মাহফিলের এত গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কুরআন এবং হাদিসের মাহফিলটা হলো বেহেশতের বাগান এই জন্য
কৃষ্ণনদীবাসী যারা আছেন, বাড়িতে বসে আছেন, টিভি লাগাইয়া স্টার জলসা কিরণমালা কুটকুটি দেখতেছেন, তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা ওয়াজ মাহফিলে চলে আসেন। ও বন্ধু, এমনও হইতে পারে উলামায়ে কেরামদের জবানে কোরআন হাদিসের আলোচনা শুনে আপনি বাড়িতে আমল করে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারেন, ঠিক কিনা? এই জন্য কোন ভাই আজকে বাড়িতে বসে থাকবো না। ও বন্ধু, কার হায়াত কখন কেউ বলতে পারবো না। আপনারাই তো বলেন, অমুককে দেখলাম বাজারে ঘুরতেছে, এখন দি মাইকে এলান হয়ে যাচ্ছে অমুকে আর দুনিয়াত নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় কি কয় না? এই আফসোস করে কিনা? ও বন্ধু, এই জন্য আমরা সবাই ওয়াজ মাহফিলে আসবো, কেননা কার হায়াত কখন কেউ আমরা জানি না। ওয়াজ মাহফিলে এসে যদি এইখানে ইন্তেকাল হয়, বিনা হিসাবে জান্নাত, ঠিক কিনা? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ আমলই নির্ভরযোগ্য হবে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, শেষ আমলই নির্ভরযোগ্য হবে। আপনার শেষ যদি ভালো হয় তাহলে আপনার সব ভালো, ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, তোমরা কিন্তু অনেকেই ভাবো এখন আমরা যুবক রয়েছি, এখন কি কবরে যাওয়ার সময় হয়েছে? এখনো তো কবরে যাওয়ার সময় হয় নাই। এই জন্য টাচ মোবাইলের মাঝে উল্টা পাল্টা উলঙ্গ ছবিগুলো দেখে, ঠিক না ঠিক? এমনও যুবক আছে ল্যাপ তোষকের নিচে গিয়া তারা অশ্লীল কিছু ছবি দেখে, ঠিক না ঠিক? ও যুবকরা, তোমাদেরকে বলছি, ওই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে পড়ে, তাহলে তোমার মরণটা কি অবস্থায় হলো তোমার কাছে আমি তোমার বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম। ও বন্ধু, আমি এখানে বসেছি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, ঠিক কিনা? আমি কোরআন এবং হাদিসের আলোচনা করব। যদি আপনার উপরে ওই আলোচনা চলে যায়, আপনার কি রাগ হবেন? এই ভাইয়ের উপরে চলে গেলে এই ভাই কি রাগ হবে? কোন মেম্বারের উপরে চলে গেলে আমার কিছু করার আছে? কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের প্রেসিডেন্টের উপরে যদি চলে যায়, আমার কিছু করার আছে? আমি কোরআন এবং হাদিস থেকে বলবো, ঠিক কিনা? যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি কোরআনের এবং হাদিসের ইবারত এবং আয়াতগুলো লাল কালি দিয়ে মুছে দেন। আমার তো কিছু করার নাই। আমি আপনার এখানে আসলাম, বসলাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ কালামে পাকে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আমরা মুসলমান কাকে ভয় করব? কোন নেতা নেত্রী, কোন বন্ডপীর, বামপন্থী, রামপন্থী, কাউকে আমরা ভয় করব না। ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা কেমন ভয় করি? মসজিদে আজান দে, আমরা স্টার জলসা দেখি, ঠিক কিনা? আমরা কেমন ভয় করি? মসজিদে আজান হয়, আমরা কিছু যুবক মিলে নেশা পান করি। আমাদের ভয় কেমন? মসজিদে মুয়াজ্জিন আজান দে, আর আমরা কিছু মানুষ গোপনে বসে জুয়ার আড্ডায় বসে যাই, ঠিক কিনা? আমরা এমনই ভয় করি, আল্লাহকে ফাঁকি দিয়ে আমরা চাই গোপনে জিনা কাজ করতে, বেহায়াপনা কাজ করতে, ঠিক কিনা?
কেমন আল্লাহর বান্দা হলাম আর আমরা কেমন আল্লাহকে ভয় করলাম বন্ধু। একটু চিন্তা ফিকির করো। মহান আল্লাহ বলেছে, ও মুমিন বান্দারা তোমরা আমাকে ভয় করো, ঠিক কিনা? আল্লাহকে যদি ভয় করতে হয় নামাজ ছাড়া যাবে না। আল্লাহকে যদি ভয় করতে হয় উলঙ্গ অবস্থায় বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে চলা যাবে না। আল্লাহকে যদি ভয় করো সুদ খাওয়া যাবে না, দোকানে মিথ্যা কথা বলা যাবে না, দোকানে মাপে কম দেওয়া যাবে না। আল্লাহকে যদি ভয় করো টাচ মোবাইলে উলঙ্গপনা বেহাইয়াপনা দেখা যাবে না। তুমি যদি আল্লাহকে সত্যিকারে ভয় করো, আল্লাহু আকবার যখন মসজিদে আযান দেওয়া হবে তোমাকে সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাইতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, মহান আল্লাহকে সর্ব জায়গায় ভয় করব আর আল্লাহর উপরে তাকওয়া ফিট করতে হবে আর সদা সর্বদাই আমলে থাকতে হবে, ঠিক কিনা? এখন অনেক মানুষ আছি গুনাহ হইতেছে আমরা জানি না। ও বন্ধু, আমাদের পোশাক লেবাসের মাঝে গুনাহ হইতেছে আমরা জানি না। ও ভাইরা আমার, সুন্নতি লেবাস আছে কিনা? সুন্নতি লেবাস আছে, আমাদেরকে সুন্নতি লেবাস করতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, চুল কাটার মাঝে সুন্নত আছে কিনা? আল্লাহর নবী বলেছে 3 ধরনের চুল কাটতে হবে, 3 প্রকারের চুল কাটতে হবে। 3 প্রকারের চুল আল্লাহর নবী কেটেছেন। 1 নাম্বার হলো সামনে পিছনে 2 সাইডে সব সমান নুন্ডে দিতে হবে। অনেক যুবক ভাই আছে আমরা পিছনে ছোট করি, সামনের দিক দিয়া আমাদের বড় থাকে। এটা হলো ইংরেজ কাটিং। ইংরেজ কাটিং মুসলমানদের কাটা যাবে না। ইংরেজ কাটিং চুল কাটা হলো মুসলমানদের জন্য হারাম। সামনে দিয়ে ছোট, পিছন দিয়ে লম্বা, বিদর্ভী কাটিং নবীর সুন্নত হলো না। ও বন্ধু, আমরা যুবকরা মুসলমান হয়ে আমরা মেসির কাটিং চুল কাটি আছে না নাই? আমরা সালমান শাহ কাটিং চুল কাটি আছে না নাই? আমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কাটিং চুল কাটতেছি। ও বন্ধু, আপনি আমি কিভাবে ওই নবীজিকে মোহাব্বত করলাম? অনেক যুবক খেলোয়াড়দের ছবি গায়ে দেয়, খেলোয়াড়দের ছবির গেঞ্জি শার্ট গায়ে দেয় আছে না নাই? অনেক যুবক আছে হিন্দুদের কি পূজার মাঝে কালী পূজায় দুর্গা পূজায় গিয়ে প্রসাদ খায় আছে না নাই? অনেক যুবক হিন্দুদের পূজায় গিয়ে প্রসাদ খায় নাচানাচি করে। হিন্দুরা এমনও বিচার দেয় মুসলমানদের জ্বালায় আমরা ঠিক মতন পূজা করতে পারি না, ঠিক কিনা? ও বেহাইয়া মুসলমান, কেমন মুসলমান হইলা? আখিরি নবীর উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে একটা বিধর্মী হিন্দুর পূজায় গিয়ে প্রসাদ খাইতেছ, হিন্দুর পূজায় গিয়ে নাচানাচি করতেছ। তোমাদের বীরের কারণে হিন্দুরা পূজা করতে পারতেছে না। ও যুবক, তোমাকে বলছি, একটা হিন্দু লোককে তোমাদের উৎসব কুরবানির ঈদ আছে না নাই? মুসলমানদের ঈদ কুরবানির ঈদ উৎসব আছে না নাই? ওই ঈদে একটা হিন্দুর বাচ্চাকে দাওয়াত দিবা। ও বন্ধু, তুমি আসো আমাদের ঈদের নামাজ পড়ো, আমাদের ঈদে গরু কুরবানি হবে, ওইখানে আসো, একটু গোশত খাও। হিন্দুর বাচ্চা আসবে কিনা? কোনদিন আসবে না। আর কেমন বেহাইয়া মুসলমান হলাম আমরা! আখিরি নবীর উম্মত হয়ে আমরা হিন্দুদের পূজায় গিয়ে বীর করতেছি আছে না নাই? সব ছেড়ে দিতে হবে। সব ছেড়ে দিয়ে
আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করতে হবে এবং সব সময় নেককার সলিহিন বান্দাদের সঙ্গী হতে হবে, ঠিক কিনা? আমাদের সঙ্গী এখন চোর ডাকাত, যারা ফেন্সিডিল বেচে, হিরোইন বেচে, গাঞ্জা বেচে, তারা আমাদের বন্ধু বান্ধব। ও যুবক, মনে রাখিও, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? অনেক যুবক ভাই, অনেক বিষ্ণুন্দির ভাইয়েরা আমাকে চিনেন, আমি কেমন ছিলাম, আমি কে। হযরত দেখেছে, হুজুর বিষ্ণুন্দির হুজুর এসেছে, হুজুর স্টেজে আসেন। ভাইয়েরা আমার, আল্লাহ বলেছে ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথী হয়ে যাও। কেন বলেছে বন্ধু? আমি নিজেকে নিজে প্রমাণ দিয়ে যাচ্ছি। মাদ্রাসায় পড়েছি, ঠিক আছে, ইবলিস শয়তান তো বসে থাকে না, ঠিক কিনা? ইবলিস শয়তান কিন্তু মুসলমানদের পিছনে পিছনে লাগা। ভাইয়েরা আমার, জাউগারা বিমান ঘাটিতে একদিন নায়েবে আমিরুল মুজাহিদিন এসেছে। বগাদির আবু দায়ান ভাই, অনেকে চিনেন। আবু দায়ান ভাই আমাকে বলতেছে, মাকসুদ ভাই, এইভাবে চললে হবে না, আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে। বড় বড় আলেমদের সোহবত আপনার আছে, ওয়াজ শুনেন। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই আবু দায়ান ভাই যখন আমাকে বলল সবাইকে একদিন কবরে যাইতে হবে, মাকসুদ ভাই জীবনটাকে পাল্টে দেন, আমল দিয়া জীবনটাকে সাজান, শরীরটাকে নবীর সুন্নত দিয়া সাজান। ও মাকসুদ ভাই, কথা দেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। আবু দায়ান ভাইয়ের সাথে আমি ওই দিন কথা দিয়ে আসলাম, ও ভাইজান, আমি জীবনটাকে পরিবর্তন করে ফেলবো। ভাইয়েরা আমার, ওই দিন থেকে জীবনটাকে পরিবর্তন করে দিলাম। বগাদির আরেকজন আছে, দেলোয়ার ভাই, উনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি আমাকে হাত পাকার একটা বেশ লাগিয়ে দিয়েছিল, হাত পাকার বেশ পকেটে লাগিয়ে দিয়েছিল। এরপরে চরমনের মাহফিলে গেলাম, ওইখানে গিয়ে মুরিদ হয়ে আসলাম। মুরিদ হয়ে এসে চিন্তা করলাম, হুজুরের সাথে আলাদা সাক্ষাৎ করতে হবে। কেমন পীরের মুরিদ হলাম একটু দেখে আসি। হুজুরের বাড়িতে চলে গেলাম কিছু মুজাহিদ নিয়ে। আমরা সর্বমোট 6 জন চলে গেলাম। দোনো পীর সাহেব হুজুর বাড়িতে আছে। আমরা চলে গেলাম ওইখানে। পীর সাহেবের হুজুরের সাথে দেখা। হুজুর বলল, বাবারা অনেক দূর থেকে আসছো, তোমরা মসজিদে যাও, রেস্ট নাও, গোসল করো, খানা খাও। তখন আমরা দুপুরের নামাজ পড়লাম, খানা খাইলাম। রাত্র যখন হয়ে গেল, যারা চরমোনাই গিয়েছেন আপনারা দেখেছেন, কিছু দোকানপাট আছে, টিনের দোকান আছে, বিট বান্দাইল আছে না নাই? ওইখানে রাত্র 12:30টায় চলে গেলাম। 6 জন মুজাহিদ যখন জিকির করতেছি, আমার চোখটা নদীর পারে চলে গেল। নদীর পারে তাকাইয়া দেখি একটা সাদা কি যেন দেখা যায় মানুষের মতো। আমি এই দিকে জবানে জিকির করি,
আর চোখটা দিয়া তাকায়া তাকায়া দেখি লোকটা আমাদের দিকে আসতেছে। আমরা জিকির চালাইলাম জোরে জোরে, ওই ব্যক্তিটা আস্তে আস্তে আমাদের কাছে চলে আসলো। তখন আমি তাকায়া দেখলাম ওই ব্যক্তি আর কেউ না, যাকে দেখার জন্য আসলাম আমাদের শায়েখ পীর সাহেব হুজুর রাত্রে 12:30টায় নদীর পারে ঘুরে আর হাতে তাসবিহ নিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। ভাইরা আমার, ওই দিন রাত্রে আর আমি ঘুমাই না, আমার সঙ্গীরা ঘুমিয়ে গেছে, আমার চোখে ঘুম আসে না। আমি একবার কবরের দিকে তাকাই, কবরের দিকে তাকাইলে মনে হয় আমার মনটা ভেঙে গেল। ওই কবরে মরহুম শায়েখের চরমোনায় শুয়ে আছে, মরহুম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। ওনারা দিনের জন্য, এই দাওয়াতের জন্য, ইসলামের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়া ঘুরিয়া দাওয়াত দিয়া আজকে এই ময়দান সাজাইয়া ওই কবরে মাটির বিছানায় শুয়ে আছে। আমরা তো গুনাহগার। চরমোনাইর মরহুম হুজুর কত নেক করেছে, উনার ওয়াজে কত মানুষ হেদায়েত পেয়েছে, নামাজ পড়ে, চোর ডাকাত সন্ত্রাস জিনাকারী সুদখোর আছে না নাই, তারা আজকে উনার বয়ান শুনিয়া নামাজ পড়ে। হুজুরের নামাজ যদি কবুল নাও হয়, আপনাদের নামাজের বদলতে হুজুরকে উচ্চ জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা? ওই হুজুর কবরে শোয়া, একদিন তো আমাকেও ওই কবরে যাইতে হবে। ওইখান থেকে নিয়ত করলাম আর কখনো গুনার কাছে পাও বাড়াবো না। যখন 3টা 3:30 বেজে গেল, মাদ্রাসা থেকে একটা ছাত্র আসলো, সোজা চলে গেল পীর সাহেব হুজুরের গেইটে, সালাম দিল, আসসালামু আলাইকুম পীর সাহেব হুজুর, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে। সাথে সাথে হুজুর ডাক দিয়া বলে, বাবা আমি সজাগ আছি, আমি সজাগ আছি বাবা, আমি সজাগ আছি। ছাত্রটা কুতুবখানার সাইডে দিয়া নায়েবে আমিরুল মুজাহিদিনের গেইটে চলে গেল। ওইখানে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম নায়েবে আমিরুল মুজাহিদিন হুজুর, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে। হুজুর সাথে সাথে বলল, বাবা আমি সজাগ আছি। মনটাকে বুঝাই, চোখের পানি জোর জোর করে পড়তেছে। সারাদিন দাওয়াতি কাজে ব্যস্ত থাকে, আর রাত্রে আধারেও সজাগ থাকিয়া মাওলাকে ডাকে। কেমন পীর সাহেবের মুরিদ হইলাম, যেই পীর সাহেব হুজুর তাহাজ্জুদ নামাজের সময় একটা ছাত্রকে নির্ধারণ করে রেখেছে, তুমি তাহাজ্জুদ নামাজের সময় হলে আমাকে তুমি ডাক দিবা। বলেন সুবহানাল্লাহ। উনাদের এত আমল, তারপরও মাওলাকে ভুলে না। আর আমরা সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, সকাল সন্ধ্যা জিকির করতে পারি না, কত গুনাহ হয়ে যায়। তারপরও আমরা আলেম ওলামাদের বদনাম বলি, ঠিক কিনা? আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস, ঠিক কিনা? আলেম ওলামাদের কথা মানতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, ঠিক কিনা? আলেমদের গীবত বলা যাবে না। ও বন্ধু, আপনাদের সামনে আমি একটি হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, খালিফুল মুশরিকিনা আহাফুস শাওয়ারিবা ওয়া আউফুল লিহাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে,
তোমরা দাড়িটাকে লম্বা করো, মুখটাকে খাটো করার মাধ্যমে মুরশিদদের বিপরীত করো। আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, তোমরা দাড়িটাকে লম্বা করো আর মুখটাকে খাটো করার মাধ্যমে তোমরা মুরশিদদের বিপরীত করো। আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দিয়া বলে, উম্মতেরা রে, তোমরা দাড়িটাকে লম্বা করো, মুখটাকে খাটো করার মাধ্যমে মুরশিদদের বিপরীত করো। কার বিপরীত? ভাইরা আমার, এই হাদিস দ্বারা প্রমাণ, আমরা আখিরি নবীর উম্মতদের একটা সিল আছে, ওই সিলটা হলো থোতার মাঝে এক মুষ্টি লম্বা দাড়ি, ঠিক কিনা? নবীজি আদেশ করে গেছেন, উম্মতেরা তোমরা দাড়িটাকে লম্বা করো, মুখটাকে খাটো করার মাধ্যমে মুরশিদদের বিপরীত করো। এই হাদিস দ্বারা প্রমাণ হয়েছে আখিরি নবীর উম্মতের সিল হলো এক মুষ্টি লম্বা দাড়ি, ঠিক কিনা? যাদের দাড়ি লম্বা হয় না তাদের জন্য অন্য মাসলা, তাদের দাড়ি লম্বা হয় না। আমাদের চরমনায় পীর সাহেব হুজুরের দাড়ি ছোট, এর চেয়ে আর লম্বা হয় না। অনেক ভাই আছি দাড়ি অনেক বড়, অনেক ঘন, অনেক লম্বা হয়, তারা কিন্তু এক মুষ্টি রাখার পরে পরে ছাড়তে হবে, চাচতে হবে, ঠিক কিনা? এক মুষ্টি রাখার পরে কাটতে হবে। এক মুষ্টির আগে কাটলে চাচলে নবীর কলিজায় আঘাত দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, দাড়িটাকে লম্বা করো আর মুখটাকে খাটো করার মাধ্যমে মুরশিদদের বিপরীত করো। আজকে মুসলমান আমরা দাড়িটাকে খুর দিয়া চাচ্চা গালের সাথে মিশায় দেই, ঠিক কিনা? আবার বলি, আমরা আমাদের ঈমান ঠিক আছে, আমাদের সব কিছু ঠিক আছে, দাড়ি না রাখলে কি হবে? ও বন্ধু, কাল হাসরের মাঠে আল্লাহর নবী যদি আপনাকে বলে তোমার মতন উম্মতকে সুপারিশ না করলে কি হবে, ঠিক কিনা? অনেক মানুষ আছে বলতে শুনি, ঈমান ঠিক আছে, সব ঠিক, নামাজ না পড়লে কি হবে? ও বন্ধু, আপনাকে বলছি, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, এ বান্দা, তোমার মতন বান্দাকে আমি জান্নাত না দিলে কি হবে? এই জন্য দাড়িটা হলো সিল। মুসলমানদের পুলিশদের একটা সিল আছে কিনা, পোশাক আছে কিনা? পুলিশের আলাদা সিল আছে, পোশাক আছে। আর্মি, বিডিআর, আনসার বাহিনী, তাদের পোশাক আলাদা, সিল আলাদা। নৌবাহিনীর পোশাক আলাদা, সিল আলাদা। বিমান বাহিনীর পোশাক আলাদা, সিল আলাদা। এক একটা সেক্টরের এক একটা সিল আছে, পোশাক আছে। আখিরি নবীর উম্মতের সিল হলো মুখটা খাটো, দাড়িটা লম্বা, ঠিক কিনা? এই সিল কিন্তু আপনার মরার পরে কবরে দিয়ে দিবে। হাসরের মাঠে যখন উঠবে আপনার থোতায় এক মুষ্টি দাড়ি ঠিকই থাকবে, ঠিক কিনা? কাল হাসরের মাঠে দাড়ি অবশ্যই থাকবে। দাড়ি দেখে নবীজি সহজে চিনতে পারবে এটা হলো আমার উম্মত, ঠিক কিনা? ভাইরা আমার, বিষ্ণন্দী হাটের দিন বহু মানুষ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, অন্য অন্য ধর্মের লোক আছে, ঠিক কিনা? বাজার করতে আসে না, আসে কিনা? ওইখানে যদি একটা টুপিওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা লোক যদি থাকে, মানুষের ভিড়ের মাঝে ওই মানুষটাকে দেখলে চিনা যাবে ওই মানুষটা হলো মুসলমান, ঠিক কিনা? দূর থেকে মানুষ তোমাকে দেখলে চিনতে পারবে ওই মানুষটা হলো মুসলমান। ও বন্ধু, আমাদেরকে যাতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ দেখে চিনতে পারে ওই ব্যক্তিটা হলো মুসলমান। ভাইয়েরা আমার, যেই কথা আমি বলতেছি, এই বাংলার জমিনে
যদি কোনো পীর দাড়ি না রাখে সে পীর হইতে পারবে কিনা? আমি আগেই বলেছি আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আপনার উপরে পড়লে রাগ করলে আমার কিছু আসে যায় না। ভাইরা আমার, নবী বলেছে খলিফুল মুশরিকিনা আহবুস শাওয়ারিবা ওয়া আউফুল লিহাই, দাড়িটাকে লম্বা করো, মুছটাকে খাটো করো। কার অর্ডার? আল্লাহর নবীর অর্ডার। জোরে বলেন কার অর্ডার? আল্লাহর নবী বলেছে দাড়িটাকে লম্বা করো। কোন পীর যদি দাড়িটাকে শেষে ফেলে সে পীর হইতে পারে কিনা? জোরে বলেন। কোন পীর যদি দাড়িটাকে ক্রিম শেপ দেয়, ফোম শেপ দেয়, ওই ব্যক্তিটা পীর হইতে পারে কিনা? জবাব দেন। ওই মানুষটা কিন্তু পীর হিসাবে এখনো আছে, ঠিক কিনা? প্রমাণ দিয়ে যাব, পরিচিত করে যাব। বন্ধু, আজকে যদি চরমোনাইর পীর সাহেব হুজুরের দাড়ি না থাকতো, আপনারা মুরিদ হইতেন কিনা? অবশ্যই হইতেন না। আপনাদের বিষ্ণন্দী বড় মসজিদের হুজুর হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক দামাত বারকাতুম আলিয়া যদি দাড়িটাকে শেষে ফেলে, আপনারা ওনার পিছে নামাজ পড়বেননি? যদি আজকে আপনাদের ইমাম হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক দামাত বারকাতুম আলিয়া দাড়িটাকে শেষে ফেলে, আপনি যদি ওনার পিছে নামাজ না পড়েন, তাহলে এমন একটা পীর আছে, আপনি কেমনে, আপনার বিবেকে কেমনে ধরলো ওই পীরের কাছে গিয়ে মুরিদ হলা? কেমন বিবেক আপনাদের? কেমন মুসলমান হলেন? দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরতেছে, ওই ব্যক্তিটাকে পীর হিসাবে হাজার হাজার মানুষ বীর করতেছেন, আছে না নাই? ও মুসলমান, কাল হাসরের মাঠে আপনাকে জবাব দিতে হবে। এমনও শুনেছি বড় বড় নেতৃবৃন্দ ওই পীরের মুরিদ আছে। আজকে যদি আপনাদের এমপি নজরুল ইসলাম বাবু মাননীয় সংসদ সদস্য মুরিদ হয়, তাহলে কি পীরটা সঠিক হবে কিনা? যদি স্বয়ং আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রীও বলে, তারপরেও তো পীর সঠিক হবে না। যেই পীর নবীর সুন্নত মানে না, ওই পীর মুসলমানদের ওস্তাদ হতে পারে না, মুসলমানদের পীর হতে পারে না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত সব কিছু দেখে মুরিদ হতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, আমরা যেই পীরের মুরিদ হয়েছি, ওই পীরের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, বাড়িতে পর্দাও আছে, ঠিক কিনা? সব দেখে মুরিদ হয়েছি, অনেক যাচাই বাছাই করে মুরিদ হয়েছি। ভাইয়েরা আমার, এই জমিনে অনেক পীর আছে, নারী পুরুষ একসাথে নিয়া মিলিয়া জিকির করে, আছে না নাই? পর্দা করা ফরজ কিনা? এটা কোন মায়ের বেটা উল্টাইতে পারবেনি। কোন মায়ের বেটা পর্দা করা ফরজ এটা উল্টাইতে পারবে না। যেই পীর কিনা নারী পুরুষ একসাথে জিকির করে, তাকে আমি আহ্বান করছি, ওই পীরের মুরিদ থাকলে স্টেজে আসেন, আপনার সাথে আমি বহস করব। পর্দা করা হলো ফরজ, আর আপনার পীর যদি পীর হইয়া নারী পুরুষ একসাথে জিকির করে, ওই পীরের পর্দা থাকেনি, ওই মহিলার পর্দা থাকেনি। যেই পীরের পর্দা নাই, যেই পীরের পর্দা থাকে না, ওই পীর কখনো পীর হতে পারে না। ওই পীর হলো মুসলমানদের দুশমন, ওই পীর হলো আল্লাহর দুশমন, ওই পীর নবীর দুশমন, ওই পীর হলো নবীর সুন্নতের দুশমন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, পর্দা করেছেন ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা কোরআনের আয়াত যেদিন থেকে অবতীর্ণ হয়েছে, পর্দার আয়াত ফরজ হয়েছে, ওই সময় থেকে ফাতেমাতুজ জোহরা 1 সেকেন্ডের জন্য পর্দার খেলাফ করে নাই।
ভাইয়েরা আমার, ফাতেমাতুজ জোহরার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেছে। হযরতে আলীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার তো ইন্তেকালের সময় হয়ে গেছে, আপনাকে একটা ওসিয়ত করে যায়। ও গো স্বামী, আমাকে রাত্রে আধারে অল্প কিছু মানুষ নিয়া জানাজা দিবে। ও গো স্বামী, অল্প মানুষ কেন নিবেন? আমার জানাজার সংবাদ শুনে পাগলের বেশে অনেক সাহাবারা আসবে, এসে আমার দিকে তাকাইবে। তাকানোর পরে তারা দেখতে পারবে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ফাতেমাতুজ জোহরা ওসিয়ত করে ইন্তেকাল করলেন। হযরতে আলী ওসিয়ত মোতাবেক অল্প কিছু সাহাবাকে ডাক দিলেন। তার মাঝে হযরতে আবু যর গেফারি ছিল। হযরতে আবু যর গেফারি কবরটা যখন হয়ে গেল, আবু যর গেফারি গায়ের জামাটাকে খুলিয়া ফাতেমাতুজ জোহরার কবরের মাঝে গড়াগড়ি করতেছে। কবরের মাঝে গড়াগড়ি করে আর কবরকে ডাক দিয়া বলে, কবর রে, আজকে তোর মাঝে কাকে রাখতেছি তুই কি জানিস? ও কবর, যেই ফাতেমা জান্নাতে মহিলাদের সরদারিনী হবে রে, ও কবর, তুই কিন্তু এই ফাতেমার সাথে বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর গেফারি আবার ডাক দিয়া বলে, কবর রে, তোর মাঝে কাকে রেখে যাচ্ছি রে কবর? ওই ফাতেমা, যেই ফাতেমা হাসান হুসাইনের আম্মু, যেই হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে, ওই ফাতেমাকে রেখে যাচ্ছি। ও কবর, তুই কিন্তু বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। হযরতে আবু যর গেফারি চিৎকার মেরে ডাক দিয়া বলে, কবর, তোর মাঝে কাকে রাখতেছি? যার জন্য 7 তবক আসমান সৃষ্টি হয়েছে, যার জন্য 7 তবক আসমান সৃষ্টি হয়েছে, ওই নবী, সারা জাহানের নবী, ওই নবীর আদরের দুলালিকে তোর মাঝে রেখে যাচ্ছি রে কবর, তুই কিন্তু বেয়াদবি করিস না। কবর থেকে মানুষের বাসায় আওয়াজ এসে গেল। কবর ডাক দিয়া বলে, এ আবু যর গেফারি, আমি ফাতেমাতুজ জোহরাকে চিনি না, জান্নাতে মহিলাদের সরদারিনীকে চিনি না, হাসান হুসাইনের আম্মুকে চিনি না, আখিরি নবীর আদরের দুলালিকে চিনি না। আমি কবর, যেই মানুষটা নেক নিয়ে আসবে, আমি কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাব। আর যে পাপিষ্ট নাফরমান হয়ে যাবে, নাফরমান হয়ে কবরের মাঝে আসবে, আমি কবর 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরের হাড্ডি আর এক পাজে ঢুকে ফেলবো। আমি কবরটা 70টা 99টা জাহান্নামের সাপ এসে পড়বে। আমি কবরে জাহান্নাম থেকে আগুনের কুণ্ড এসে পড়বে। এই জন্য বন্ধু, আমল নিয়ে ওই কবরে যাইতে হবে, ঠিক কিনা? কেউ কি আমার শত্রু ভাই? কেউ ভাই শত্রু না। আমরা চাই একসাথে গোলাগুলি করে জান্নাতে গিয়ে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? আপনি আমার, আপনার শত্রু আমিও না, আমিও কিন্তু আপনাদের শত্রু না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা সবাই চাই জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য ওই আল্লাহকে রাজি করতে হবে কিনা, নবীজিকে রাজি করতে হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। আপনাকে আমাকে নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা,
তোমরা আমাকে এমন ভাবে মোহাব্বত করতে হবে, তোমার আব্বু আম্মু, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, আত্মীয় স্বজন, তোমার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব চাইতে আমাকে বেশি মোহাব্বত করতে হবে। ঠিক কিনা? মোহাব্বত করিনি? ব্যবসা বাণিজ্য থেকে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে নবীকে মোহাব্বত করে কিনা? না করি না। মিথ্যা কথা, মিথ্যা কথা। যদি নবীকে মোহাব্বত করতা তাহলে ব্যবসার মাঝে সুদ ঢুকাইতে পারতা না। ঠিক কিনা? নবীকে যদি মোহাব্বত করতা নবীজির সুন্নত দাড়ির মাঝে খুর লাগাইতে পারতা না। যারা দাড়ি রাখেন নাই তারা কিন্তু আমার সাথে রাগ করেন না, রাখেন নাই সামনে রাখবেন। ঠিক কিনা? যা শুনতেছেন সামনে আমল করবেন, নিয়ত করবেন। ঠিক কিনা? রাগ করার কোনো কথাই নাই। আজকে আমি বলে যাচ্ছি, কাল থেকে আমল দিয়ে জীবনটাকে সাজাইবেন। কাউকে কুটক্ত করে আমি কোনো কথা বলছি না। ভাইয়েরা আমার, আপনি যদি নবীকে মোহাব্বত করেন, দোকানে মাপে কম দেওয়া যাবে না, দোকানে মিথ্যা কথা বলা যাবে না। আপনি যদি নবীকে মোহাব্বত করেন, দোকানে কিস্তির টাকা দিয়া মাল উঠানো যাবে না। আপনার যদি কিস্তি থাকে, ও বন্ধু আপনাকে একটা কথা বলে যায়, যতদিন পর্যন্ত আপনার কিস্তি থাকবে, আপনার কিস্তি থাকা অবস্থায় আপনার নামাজ রোজা কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যাদের কিস্তি আছে, ভুল করেছেন, কিস্তি শেষ করে খালেস তওবা করে আর জীবনে কখনো কিস্তি উঠাইবেন না। কম খাইবেন, যা আছে তা দিয়া সন্তুষ্ট থাকবেন, আল্লাহর কাছে শুকরিয়া করবেন, মহান আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7টা সন্তান ছাদ ভেঙে পড়ে 7টা সন্তান একবারে মারা গিয়েছে। একসাথে 7টা সন্তান ইন্তেকাল করেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সম্পদ ছিল, সম্পদগুলো নষ্ট হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া আইয়ুব নবীর চাকর বাকর, কারিগর, কর্মচারীগুলো তার থেকে দূরে চলে গেল, বিদায় হয়ে চলে গেল। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুরবস্থা দেখে 4টা স্ত্রীর মাঝে 3টা স্ত্রী আইয়ুব নবী থেকে তালাক নিয়ে চলে গেল। ওই 3টা স্ত্রী দেখতে পাইল আইয়ুব আলাইহিস সালামের সম্পত্তি নাই, আমরা কি খাইবো, কেমনে চলবো। এই জন্য বিদায় নিয়ে 3 স্ত্রী চলে গেল, আর একজন স্ত্রী রয়ে গেল, তার নাম হলো বিবি রহিমা। ওই স্ত্রীটা আইয়ুব নবীর কাছে রয়ে গেল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে একটা রোগ দিয়েছে, পরীক্ষা চলতেছে, সন্তান চলে গেল, সম্পদ চলে গেল, শরীরে একটা কুষ্ঠ রোগ দেখা দিল। কুষ্ঠ রোগ হওয়ার পরে গোশতগুলো পচে যাচ্ছে, গোশতগুলো পচিয়া শরীরের মাঝে পোকা ধরে গেছে, শরীর থেকে গন্ধ বাইর হইতেছে। এলাকার মানুষ আসিয়া জমা হয়ে গেল, ও আইয়ুব, তোমার শরীর থেকে এমন গন্ধ আসতেছে, তুমি এখান থেকে চলে যাও, তোমার শরীরের গন্ধের কারণে আমরা বাড়িতে থাকতে পারি না। আইয়ুব নবী চিন্তা করে দেখলো, আমার পাড়াপড়শি, আত্মীয় স্বজন, এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। আইয়ুব নবী বিবি রহিমাকে নিয়ে জঙ্গলে বসবাস করতেছে। দীর্ঘ 18 বছর এই অসুস্থতার মাঝে ছিল। 18 বছর, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস না, 1 বছর না, 18 বছর শরীরের
গোস্তটা পচিয়া কিরায় গোস্তগুলো খাইতেছে। 18 বছর যখন হয়ে গেল, এই 18 বছরের মাঝে আল্লাহর না শুকরিয়া একদিনও করে নাই। ও মা বোনেরা আমার, ও ভাইরা আমার, আমাদের যদি ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, আমাদের ফসল নষ্ট হয়ে গেলে আল্লাহকে আমরা গালি দেই, আল্লাহকে অপরাধী বানাই, না শুকরিয়া করি। আইয়ুব নবীর সম্পদ চলে গেল, ছেলে সন্তান চলে গেল, শরীরটা পচিয়া পোকায় ধরে গেল, 18 বছর হয়ে গেল। একদিন পর্যন্ত আইয়ুব নবী আল্লাহকে দোষারোপ করে নাই। আইয়ুব নবী আল্লাহকে ডাকে। 18 বছর হওয়ার পরে একদিন যখন একটা পোকা রাস্তা দিয়ে শরীর থেকে হাঁটিয়া হাঁটিয়া চলে যাচ্ছে, শরীর থেকে যখন হাঁটিয়া চলে যাচ্ছে, আইয়ুব নবী তখন ওই পোকাটাকে ধরিয়া আবার শরীরের গোস্তের ভিতরে ঢুকাইয়া দিল। পোকাকে ডাক দিয়া বলে, পোকারে, তোকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আমার গোস্তগুলো খাওয়ার জন্য, আর আমাকে পরীক্ষা করতেছে আল্লাহর প্রতি আমি এই অবস্থায় কতটুকু সন্তুষ্ট। ও পোকা, আমি সন্তুষ্ট আছি, তুই আমার গোস্ত খা। আল্লাহ তোকে পাঠিয়ে দিয়েছে। মহান আল্লাহর দরবারে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বাহু আন্নী মাসান্নিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আইয়ুব নবী এই দোয়া করলো, রব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এই দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ ডাক দিয়া বলে, আইয়ুব রে, তুই যখন আমার প্রতি সন্তুষ্ট আসিস, আমিও তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ও আইয়ুব, তোর পাওটাকে একটু লাড়া দে, একটু মাটির মাঝে আঘাত কর। আইয়ুব নবী আল্লাহর অর্ডার পেয়ে যখন মাটির মাঝে আঘাত করলো, একটা ওই নিচ থেকে পানি জমা হইতে লাগলো। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, আইয়ুব নবী রে, ওই পানির মাঝে তুই গোসল কর। আইয়ুব নবী গোসল করলো। গোসল করার সাথে সাথে আইয়ুব নবী আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেল, আগের চেয়ে সুঠাম দেহের অধিকারী হয়ে গেল, যুবক হয়ে গেল। ওই দিকে বিবি রহিমা খাবার জোগাড় করতে গিয়েছিল। তিনি এসে দেখে আইয়ুব নবীর বিছানার মাঝে একটা যুবক বসে আছে। বিবি রহিমা চিৎকার মেরে ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কে? তুমি কি আমার স্বামীকে হত্যা করে ফেলেছো কিনা? তুমি আমার স্বামীকে কি করেছো? তুমি কেন এখানে এসেছো? তুমি কি আমার ইজ্জত নষ্ট করার জন্য এখানে এসেছো? তুমি চলে যাও। বিবি রহিমার এই অবস্থা দেখিয়া আইয়ুব নবী ডাক দিয়া বলে, বিবি গো, ও বিবি, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমার উপরে খুশি হয়েছে। আল্লাহ 18 বছরের রোগ যা ছিল সবকিছু সারিয়ে দিয়েছে। ওই আইয়ুব এত সম্পত্তি আল্লাহ তাকে দিয়েছে, কি করার পরে আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল, তাই কিনা? আল্লাহর উপরে খুশি ছিল, না শুকরিয়া করে নাই। একদিন ফজর সময়ে আইয়ুব নবী চিৎকার দিয়ে উঠলো, এমন চিৎকার পার্শ্ববর্তী মানুষগুলো এসে পড়লো, ও আইয়ুব নবী, আপনার কি হয়েছে? ফজরের সময় কেন চিৎকার করতেছেন? কি হয়েছে? কি হয়েছে? তখন আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও আমার গ্রামবাসী শোনো, আমি যখন 18 বছর অসুস্থ ছিলাম, আমার শরীর থেকে পোকায় যখন গোস্তগুলো খাইতেছিল, তখন প্রতিদিন ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাকে জিজ্ঞাসা করেছে, ও আইয়ুব, তুমি কেমন আছো? আজকে আমি সুস্থ হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জিগায় না, ও আইয়ুব নবী, তুমি কেমন আছো? এই জন্য বিরহ বেদনায় আল্লাহ কেন আমাকে জিগায় না, এই বেদনায় আমি চিৎকার দিয়েছি। এই জন্য
অসুস্থতা এটা হলো আল্লাহর দান, ঠিক কিনা? যখন মানুষ রোগ থাকবে, ক্ষেত খামারি নষ্ট হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, অসুখ থাকবে, তখন আল্লাহর একটা নেক নজর থাকে, ঠিক কিনা? এই জন্য অসুস্থ থাকলে কোনো বিপদে পড়লে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন। ও মা বোনেরা আমার, স্বামীর সাথে কোনোদিন আপনারা বেয়াদবি করিবেন না। স্বামী এমনও হইতে পারে দৈনিক 300-400 টাকা ইনকাম হয়, অল্প পুঁজি, অল্প রোজগার, তার মাঝে সংসার চালাইতে হয়, সব সময় ম্যানেজ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য যা আছে স্বামী যা নেয় তার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহর নবী বলেছেন, ওই মহিলা জান্নাতের 8টা দরজা দিয়া যেই কোনো দরজা দিয়া সে জান্নাতে যাইতে পারবে যদি ওই স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট থাকে। এই জন্য কি স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য আপনি সব সময় চেষ্টা করবেন। ও মা বোনেরা আমার, আপনাদের বেশি ওয়াজ না, আল্লাহর নবী 4টা জিনিস আপনাকে বলে গিয়েছেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজান মাসে রোজাগুলো রাখা, 3 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। কি? নিজের লজ্জাস্থান। মেয়ে এবং পুরুষ সবাই নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদেরকে আমি ক্ষমার ঘোষণা দিয়েছি। কে বলেছে? আল্লাহ বলেছে যারা নাকি নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম এবং জান্নাতে মেহমানদারি করাইবো, জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করাইবো। মহান আল্লাহ কালামে পাকে বলেছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতু ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 3 শ্রেণীর মানুষের জন্য পুরস্কার দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের ক্ষমার ঘোষণা এবং মহা পুরস্কারের ব্যবস্থা। 1 নাম্বার হলো সিয়াম সাধনকারী পুরুষ এবং নারী। সিয়াম অর্থ কি? রোজা। যেই পুরুষ এবং নারী রোজাগুলো রাখবে। 2 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ এবং নারী। নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ এবং নারী। 3 নাম্বার হলো জাকিরিনদের জন্য পুরস্কার, যারা নাকি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, সব সময় মাওলাকে ডাকে, তাদের জন্য বহুত আয়াত আছে। অনেক মানুষ বলে জিকির নাই, জিকির নাই, আছে না নাই? সরমুনার মুরিদরা কোথায় থেকে জিকির পাইলো? নাফরমান যেই ব্যক্তি বলো চরমুনার মুরিদরা কোথায় থেকে জিকির পাইলো, সে হলো বড় একটা নাফরমান, সে হলো বড় একটা নাস্তিকদের কাতারে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে জিকির করার জন্য, সে বলে জিকির কোথায় পাইলো? অনেক নাস্তিকের ছেলেবেলা আছে মসজিদেও জিকির করাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? যেই ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে শুনেন, যারা নাকি মসজিদের ভিতরে জিকির করাকে বাধা দিবে তাদেরকে আল্লাহ বলেছে সে হলো বড় জালিম। কে বলেছে? আল্লাহ বলেছে সে হলো সবচাইতে বড় জালিম। ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়া ঘোষণা দিয়েছে যেই বাহাদুর, যে শক্তিশালী মসজিদের ভিতরে জিকির করাকে বাধা দিবে সে হলো সবচাইতে বড় জালিম, ঠিক কিনা?
আর যে ব্যক্তি বলবে জিকির নাই, কি বতুয়া দিতাম, কাফের ওই দুনিয়া নাকি, যেহেতু কোরআনের আয়াত দেখেন অস্বীকার, তাদের থেকে দূরে থাকা চাই, ঠিক কিনা? সকাল সন্ধ্যা সব সময় মাওলার জিকির করতে হবে। মহান আল্লাহ ঘোষণা দিয়েছে সব সময় উঠতে বইতে ঘুমাইতে সব সময় মাওলার জিকির করতে হবে। কার? والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, কি বলছে আল্লাহ? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তিন অবস্থায় মাওলাকে ডাকতে হবে। চরমনার মুজাহিদরা রিকশা চলায়, জবানে জোরে জোরে জিকির করে, পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক বামপন্থী আছে না নাই? চরমনায় মুরিদরা পাগল হয়েছে, রিকশা চলায় জিকির করে, দোকানে চাইল ডাইল মাপে জিকির করে, ফালন টেক্সটাইলে চাকরি করে জিকির করে, সে কি পাগল হয়ে গেল নাকি? কিন্তু একটা জিনিস নবীজি সুসংবাদ দিয়েছে, কোন ব্যক্তি যদি কাউকে পাগল বলে জিকির করা অবস্থায়, তখন তার জিকিরের হক আদায় হলো। আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছে জিকিরে এমন ভাবে তোমরা জিকির করো, বেশি বেশি জিকির করো, যাতে তোমাদের কি বামপন্থী, কি কয় বামপন্থী কিছু আছে না, দুনিয়াদার ফাসেক ফুজ্জার, তারা তোমাদেরকে দেখে যাতে পাগল বলে। এই জন্য জিকির করতে হবে কিনা? সব সময় জিকির করব, তিন অবস্থায় জিকির করব। ও বন্ধু, কার হায়াত কখন কেউ তো আমরা বলতে পারি না, কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়বে আমরা তো কেউ বলতে পারি না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, জীবনটাকে এমন ভাবে সাজাইতে হবে। যারা মা বোনেরা আছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। মা বোনদের মাঝে অনেক না শুকরিয়া থাকে, মা বোনদের মাঝে পরনিন্দা বেশি থাকে, মা বোনদের মাঝে নিজের সংসারের গীবত অন্য সংসারে বলে থাকে, নিজের স্বামীর বদনাম বলে থাকে মা বোনেরা। ও মা বোনেরা আমার, আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখেছেন বেশি চেয়ে বেশি মহিলারা জাহান্নামে। আল্লাহর নবী মেরাজ থেকে আসিয়া সাহাবাদের সাথে বলতেছে, আমি সবচাইতে বেশি মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। সাহাবারা জিজ্ঞাসা করলো, নবী গো, কারণ কি? মহিলারা এত কেন জাহান্নামে? মহিলারা এত বেশি কেন জাহান্নামে? নবীজি বলেছে, অনেক মহিলারা আছে স্বামীর কথা শোনে না, স্বামীর কথা শোনে না। মহিলারা অপর ব্যক্তিকে বেশি লানত দেয়, গজবের দোয়া করে, ঠিক কিনা? মহিলারা অপর ব্যক্তিকে লানত দেয়, গজবের দোয়া করে, অপর ব্যক্তির গীবত বলে, না শুকরিয়া বেশি করে। স্বামী এতটুকু পারবে, সে সন্তুষ্ট থাকে না। ও মা বোনেরা আমার, আল্লাহর নবী হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। নবীজি বলেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কি বলেছে? দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন মুমিনদের জন্য এই পৃথিবীটা হলো মুসাফিরখানা। চরমনায় 3 দিনের জন্য আপনারা যান, একটু চিরা মুড়ি, একটা বালিশ, একটা খেতা, কিছু পানি নিয়ে যায় কিনা? অল্প কিছু নিয়ে যায়, মুসাফিরের মতো 3 দিনের জন্য যাইবে আবার চলে আসবে, ঠিক কিনা? এই জন্য খাট সুকেস ল্যাপটপ সুকে গেলি না, মুসাফিরের মতো 3 দিনের জন্য যায়, 3 দিনের টাইম শেষ হয়ে যায় আবার বাড়িতে চলে আসে। আমাদেরকেও মুসাফির হিসাবে পাঠিয়েছে, কিছুদিনের জন্য এই দুনিয়ায় থাকবো রে বন্ধু, সময় শেষ, ডাক আসবে, আজরাইল আলাইহিস সালাম ধরে নিয়ে যাবে, ঠিক কিনা?
এই দুনিয়া 10 তলা 20 তলা ভোগ বিলাস ভালো খাওয়া নাচ গানের জায়গা না। এই দুনিয়া নবীজি বলেছেন এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, ঠিক কিনা? ভাইরা আমার, যার জন্য 7 তবক আসমান 7 তবক জমিন সৃষ্টি করেছে, ওই নবীর একটা আদরের দুলালি ছিল ফাতেমাতুজ জোহরা, ঠিক কিনা? ওই ফাতেমাতুজ জোহরা আরবের কোটি কোটি টাকার মালিকরা বিবাহের প্রস্তাব দিয়েছে, ও গো নবী ফাতেমার বিবাহের জন্য এসেছি, আমি আরবের এত টাকার মালিক, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক, ও গো নবী আপনার কন্যা ফাতেমাকে আমার ছেলের কাছে বিবাহ দেন। নবীজি বিবাহ দেয় নাই, নবীজি বিবাহ দিয়েছে হযরতে আলীর কাছে। কার কাছে? ওই আলী কেমন ছিল? ওই আলী ছিল ছোটবেলা থেকে দরিদ্র, এক বেলা খাইলে 3 বেলা খাবার নাই, পেটের মাঝে ইট বাঁধে পাথর বাঁধে। ওই আলীর কাছে ফাতেমাতুজ জোহরাকে বিবাহ দিয়েছে। যেই ফাতেমা করে দিচ্ছি নামাজের সময় হয়ে যাচ্ছে, ভাইরা আমার, নবীজি সাহাবাদেরকে বিদায় করিয়া ফাতেমাতুজ জোহরার দরজায় চলে আসলো। ওগো মা ফাতেমা, আমি তোমার আব্বু এসেছি, দরজাটা খুলে দাও। ফাতেমা 2 চোখের পানি সারিয়া ডাক দিয়া বলে, নবী গো কিভাবে দরজা খুলবো, কিভাবে আপনার কাছে আসবো? আমার সমস্ত শরীর ঢাকার মতন কোনো কাপড় নাই। নবীজির চাদর মোবারকটা ইডাল দিয়ে চাদর মোবারকটা দিয়ে দিল। ওগো মা ফাতেমা, চাদরটা দিয়ে ডেকে আমার কাছে আসো। চাদরটা দিয়া শরীরটা আবৃত করিয়া দরজা খুললো, নবীজির কাছে আসলো, বসলো। নবীজি তাকায়া দেখে ফাতেমার শরীরের গোশত গুলো হাড্ডির সাথে মিশে গেছে। নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা রে তুমি কয়দিন ধরে অসুস্থ, তোমার কি হয়েছে? তোমার শরীরের গোশত গুলো হাড্ডির সাথে মিশে গেছে। ওগো মা ফাতেমা, কয়দিন ধরে অসুস্থ তুমি? ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলে, নবী গো আমি অসুস্থ না, আমি অসুস্থ না গো নবী। আজকে 1 দিন না 2 দিন না 7 দিন হয়ে যায় আমার চুলায় আগুন ধরে না। ওগো নবী আপনি বলে দেন, একটা মানুষ পানি খাইয়া খাইয়া কয়দিন থাকতে পারে গো নবী? আমি না খাইতে না খাইতে আমার শরীরটা শুকিয়ে গেছে। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে যায় নামাজটা আলগি দাও। যায় নামাজটা আলগি দিল। ফাতেমা দেখতে পাইল যায় নামাজের তলদেশে স্বর্ণের নহর জারি হইতেছে, স্বর্ণের নহর জারি হইতেছে। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলে, নবী গো যায় নামাজের নিচে স্বর্ণের নহর জারি হইতেছে। নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা রে ভালো খাওয়ার জন্য, ভালো ঘর করার জন্য, ভালো পড়ার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য যতটুকু স্বর্ণের দরকার তুমি নিয়ে নাও, কিন্তু একটা কথা মনে রাখিও, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কষ্টের জায়গা, জেলখানা। জেলখানা কষ্টের না সুখের? মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, কষ্টের জায়গা। এই দুনিয়া সুখ করতে পারবা, পরকালে কিন্তু কমতি এসে পড়বে। ফাতেমাতুজ জোহরা সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়া বলে, নবী গো আমার অন্যায় হয়েছে, আমি দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার ভালো খাবার চাই না, ভালো পড়া চাই না, ভালো ঘর বাড়ি চাই না গো নবী। আমার এই পৃথিবীর জমিনে যত কষ্ট হয় গো নবী হোক, আমি সহ্য করে নিব। মহান আল্লাহ যেন ওই আখিরাতে আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। এই জন্য মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, আমাদের কি দুনিয়া থেকে সবচেয়ে বেশি চাওয়া কি? ওই আখিরাতে যাতে জাহান্নাম থেকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য সবসময় জান্নাত চাইবো। এই বলে, এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।